আজ আমরা যে কন্টেন্ট নিয়ে কথা বলবো সেটা ছিল যে আওয়ামী রাজনীতি নিষিদ্ধের যে বিষয়টা ছিল সেটা নিয়ে আমি দুদিন আগে আলোচনা করেছিলাম এবং সেই কন্টেন্টের শিরোনাম ছিল আওয়ামী রাজনীতি নিষিদ্ধ কি হতে পারে পরিণাম। এই কন্টেন্টের উপর বেশ অনেকগুলো কমেন্ট এসেছে এবং ম্যাক্সিমাম কমেন্টে আপনার এমন হয়েছে যে এই রাজনীতি নিষিদ্ধ করাটা কি বিএনপির জন্য ঠিক হলো কিনা, এটা কি গণতন্ত্রের জন্য ঠিক হলো কিনা। আবার কেউ কেউ বলেছে নিষিদ্ধ করাই উচিত ছিল, কারণ আওয়ামী লীগের যে রাজনীতির পরিচয় আমরা পেয়েছি এই ধরনের দল উন্মুক্ত থাকাটা বরং বিপজ্জনক। এই সমস্ত বিষয় নিয়ে নানা ধরনের মন্তব্য এসেছে। কেউ কেউ আবার আমাকেও কিঞ্চিত গালাগালিয়ে করেছেন। তো সেটা সবসময় করেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, হতেই পারে। আপনার যদি পছন্দ না হয়, খুব বেশি বিরক্ত হন, তার তো একটা প্রকাশ ঘটতেই পারে। যাই হোক, আমি সবগুলো নিয়ে আলোচনা যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এমনভাবে নেওয়ার জন্য যাতে নাকি সব ধরনের মতামতই সেখানে কম বেশি থাকে। আমি প্রথম যে কমেন্টটা পড়তে যাচ্ছি সেটা লিখেছেন ভিক্টর ঘারোজা ট্রাভেল ওয়ার্ল্ড। তিনি লিখেছেন বিএনপি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেই সংসদে আইন বা বিল পাশ করলো, এতে করে অন্তর্বর্তীকালীন সরকারের এই নিষিদ্ধ করা দোষ বিএনপি সরকারের উপর এসে পড়ল। জনাব মাননীয় প্রধানমন্ত্রী এটা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ একই রাজনৈতিক ভুল করেছিল, এতে করে অদূর ভবিষ্যতে বিএনপিও যে নিষিদ্ধের কবলে পড়বে না তা বলা যাবে না। বিএনপির উচিত ছিল এই দোষটা এড়িয়ে চলা। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার বুদ্ধিতে এই কর্মটি করা হয়েছে। আপনি যেভাবে লিখেছেন ভাই, এতে মনে হচ্ছে আপনি অনেক ভেতরের খবর রাখেন। প্রধানমন্ত্রীর কোন উপদেষ্টার বুদ্ধিতে এই কাজটা করা হয়েছে সেটা যদি আপনি একটু ইঙ্গিত আমাদেরকে দিতেন তাহলে হয়তো আমরা সেটা মানুষের সঙ্গে শেয়ার করতে পারতাম। তবে আমি নিজে পার্সোনালি মনে করি যে উপদেশটা দিয়েছেন তার উপদেশ যেটা দিয়েছে সেই উপদেশ আমার কাছে পছন্দ হয়নি। আমার কাছে মনে হয়েছে এই ধরনের কাজ করাটা অগণতান্ত্রিক। সরকার কেন এই অগণতান্ত্রিক কাজের সঙ্গে নিজেকে জড়ালো, এটা আপনার মতো আসলে আমিও ঠিক বুঝতে পারছি না। এই মন্তব্যটা লিখেছেন আমানুল্লাহ। তিনি লিখেছেন আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই হুমকিকে বন্ধ করে দিয়েই ভালো করেছে। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং ভোটাধিকার হরণ আর দেখতে চায় না। আপনার শেষ কথাটার সঙ্গে আমি একমত, আসলেই মানুষ এগুলো আর দেখতে চায় না। কিন্তু মিস্টার আনোয়ারুল্লাহ, আমার কথা হলো কি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে এই সবগুলি যে একদম শেষ হয়ে যাবে এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? অথবা আরও একটা কথা বলি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না তখন কি এগুলির কিছুই হয়নি? খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি? ভোটাধিকার হরণ হয়নি এই দেশে? সবই তো হয়েছে। কাজে এগুলোর জন্য আপনি যদি এককভাবে আওয়ামী লীগকে দায়ী করেন সেটাও আমার কাছে মনে হয় খুবই অতি সরলীকৃত অথবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত বক্তব্য, এটা আমার মনে হয়। যা হোক, আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে মন্তব্যটা লিখেছেন আমির হুসাইন। তিনি লিখেছেন বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়ে যে সকল সংসদ সদস্যদের সংসদে পাঠিয়েছে সেই সকল সংসদ সদস্যদের 100% সম্মতিক্রমে যে ঐতিহাসিক বিল পাশ হয়েছে সেই বিল নিয়ে আপনার মাথা ব্যথা প্রমাণ করে আপনি মাসুদ কামাল একজন ষড়যন্ত্রকারী, বুদ্ধি প্রতিবন্ধী, দেশদ্রোহী এবং উচ্চ ফলনশীল মুদি দোকানের বীজ। মিস্টার আমির হোসেন, আমি একই সঙ্গে এত কিছু যদি ষড়যন্ত্রকারী হয়ে যদি ধরা যাক, আপনি বলেছেন একবার ষড়যন্ত্রকারী, একবার বুদ্ধি প্রতিবন্ধী, একবার দেশদ্রোহী। আমি যদি বুদ্ধি প্রতিবন্ধী হই তো বুদ্ধি প্রতিবন্ধীর পক্ষে গিয়ে ষড়যন্ত্রকারী হওয়া সম্ভব? বলেন। যাই হোক, আপনি বলেছেন, কিন্তু বিষয়টা আমি আপনাকে বলি, 100% জনপ্রতিনিধি যে ম্যান্ডেটটা পাশ করেছে সেটা যদি ওটা নিয়ে যদি সমালোচনা করা যাবে না এমন কথা কিন্তু কেউ বলেনি। সবাই বলল, যেমন ধরুন আপনি এখন কি হয়েছে, 70% লোক তো হাঁ ভোট দিয়েছে, তারপর সেটা নিয়ে সমালোচনা হচ্ছে না? হচ্ছে তো। সেটাকে তো এই হাঁ ভোটকে তো অবৈধই বলে দিল এই গভর্নমেন্ট, তো এই সংসদ। তাহলে কি বলবেন? সবসময়
শতাংশটা জরুরি না ভাই, অনেক সময় জরুরি, আমি অস্বীকার করি না, কিন্তু যে কোনো বিষয় নিয়ে সবাই মিলে রাজি হলো, তারপর সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। এই আলোচনা মানে কিন্তু বিরোধিতা না। আপনি যখন আলোচনা করবেন, সেই আলোচনাটা তাদের মধ্যেও দ্বিতীয় অথবা তৃতীয় আরেকটা চিন্তার জন্ম দিতে পারে। আলোচনা সবসময় ভালো। আলোচনা করলেই তাকে গালাগাল করতে হবে, তাকে উচ্চ ফলনশীল মুদি দোকানের বীজ বলতে হবে, এগুলোর উপরে কোনো লাভ নেই। কারণ এই যে আপনি কথাগুলি বললেন, কী লাভ হলো বলেন? এই কথাগুলি কে বললো? আমির হোসেন সাহেব বললো। তো আমির হোসেন সাহেব সম্পর্কে মানুষের ধারণাটা কী দাঁড়ালো? আবার দেখেন, আপনার মতামত কিন্তু আমি পড়লাম এই কারণে যে আপনি আমাকে যে সমস্ত অ্যাডজেক্টিভ দ্বারা ভূষিত করেছেন, সেগুলো যে যথাযথ নয়, এটা কিন্তু আমি পড়ার কারণেই আপনি বুঝতে পারলেন, লোকেও বুঝলো। এই যে আমার মনে হয় গালাগালিটা করা জরুরি না, আপনি সমালোচনা করতেই পারেন, আমার কোনো সমস্যা নেই।